ডিনারে বা সকালে ব্রেকফাস্টে রুটি দিয়ে খাওয়ার জন্য আজকের এই রেসিপিটা অবশ্যই চটপট কিন্তু বানাতে পারো। যখন বাড়িতে তেমন কোনো সবজি থাকে না অথচ চটপট কিছু বানাতে হবে, তাহলে কিন্তু আজকের রেসিপি একদম কোথাও স্কিপ করো না। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তার জন্য আমি এখানে 3টে কাঁচা আলু নিয়েছিলাম, আর আলুগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এই আলুগুলোকে একটা ছুরি দিয়ে লম্বা লম্বা পাতলা করে কেটে নিতে হবে। তোমরা চাইলে যেরকম ইচ্ছা সেরকমভাবে কিন্তু কাটতে পারবে। তো আজকের রেসিপিটায় আমি আলুগুলোকে এরকম লম্বা লম্বা আর পাতলা করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আলুগুলো কাটতে কাটতে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও যে আজকের রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার আজকের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো আমি এখানে দেখতেই পাচ্ছ এরকম লম্বা লম্বা করে সবগুলো আলু কেটে নিয়েছিলাম। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। 3টে আলু একই রকম করে লম্বা করে কেটে নিয়েছিলাম। তারপর একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছিলাম। তারপরে আলুগুলোকে দিয়ে খুব ভালো করে একবার ধুয়ে নিতে হবে, যেন আলুর মধ্যে কোনো রকম নোংরা বা স্টার্চ না থাকে। জল পাল্টে খুব ভালো করে আলুগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার অন্যদিকে একটা ছোট বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। তোমরা পরিমাণটা যেরকম করতে চাও সেই মতন কিন্তু ডিমটাকে নিয়ে নেবে। তো আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছিলাম। এবার রান্না শুরু করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসে নিয়েছিলাম। তারপর দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলের পরিমাণটা তোমরা বুঝে ব্যবহার করবে। তো আমি এখানে সামান্য তেল দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে ফোড়ন দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা ফোড়ন দিয়ে তারপরে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ওই আলুগুলো। সমস্ত কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে তেলের সঙ্গে একটু হালকা নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদটাকে দিয়ে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আলুগুলো একটু ভাজা হলে এর মধ্যে অ্যাড করতে হবে ঝাল মতন কুচানো কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা এরকম ডায়মন্ড করে কেটে নিয়েছিলাম। আর নিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। তোমরা চাইলে কম বেশি করতে পারো বা পেঁয়াজ ছাড়াও করতে পারো। তো বড় সাইজের একটা কুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সবজিগুলোকে এভাবে নাড়াচাড়া করতে করতে একটু হালকা ভেজে নিতে হবে। তো আমি এখানে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রাখছি, যাতে করে সবজিগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। প্রায় 4 থেকে 5 মিনিট এইভাবে হাই ফ্লেমে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকাটা তুলে নিয়ে একটা সাইড করে দিচ্ছি। তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে একটু তেল। তেলটাকে দিয়ে এবার এর মধ্যে যে একটা ডিম আমি আগে থেকে ভেঙে নিয়েছিলাম সেই ডিমটাকে অ্যাড করে দিচ্ছি। তারপরে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ডিমটাকে খুব ভালো করে ঝুড়ো করে নিচ্ছি। তবে ডিমটা কিন্তু একদম মিহি করে ঝুড়ো করার দরকার নেই, একটু চাকা চাকা রেখে ঝুড়ো করব, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে। তো ডিমটাকে দিয়ে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে। তারপর একটু সময় নিয়ে এভাবে চাকা চাকা করে ঝুড়ো করতে হবে। বাড়িতে ফ্রিজে যখন কোনো সবজি থাকে না তখন কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য আমাদের অনেকেরই মনে হয় যে রাতে কী বানাবো বা সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য কী বানাবো। তাহলে কিন্তু আজকের এই আলু ডিমের রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। বানাতে কিন্তু খুব একটা বেশি সময় বা ঝামেলাও লাগে না, আর উপকরণ লাগে কিন্তু খুবই কম। আলু পেঁয়াজ আর ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, সমস্ত কিছু নেড়েচেড়ে একটু ভেজেও নিয়েছি। তারপরে আমরা এর মধ্যে প্রয়োজন মতন জলটাকে অ্যাড করব। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই মতন কিন্তু জলের পরিমাণটা অ্যাড করবে। তো আমি এখানে প্রায় বড় কাপের 1 কাপ পরিমাণ জলটাকে দিয়েছিলাম। আর রেসিপিটা কিন্তু খুব একটা বেশি গামাখাও হবে না, আবার একদম কিন্তু জলটা বেশিও হবে না। তাই আমি এখানে প্রয়োজন মতন জলটাকে দিয়ে নিয়েছি। জলটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর এটা যখন একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে সামান্য চিনি অ্যাড করতে হবে। আর বন্ধুরা, এই চিনিটা কিন্তু রান্নায় কোনো রকম মিষ্টত্বের ভাব আনবে না, সমস্ত টেস্টটাকে একটা ব্যালেন্স করবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার সমস্ত কিছু আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করতে হবে প্রায় 10 থেকে 12 মিনিট। ততক্ষণে কিন্তু গ্রেভিটা অনেকটা টেনে যাবে আর আলুগুলো কিন্তু প্রপারভাবে সেদ্ধ হয়ে যাবে। তো প্রায় 10 থেকে 12 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে গেছে। আর এই সময় আমি কিছু কিছু আলু এভাবে স্প্যাচুলার মাথার দিকটা দিয়ে একটু ভেঙে নিচ্ছি,
এতে করে তরকারির টেক্সচারটা ভীষণ সুন্দর আসে আর খেতেও ভালো হয়। তোমরা চাইলে করতেও পারো অথবা নাও করতে পারো। আর নুন মিষ্টির পরিমাণটা এই অবস্থায় একটু চেক করতে পারো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে খুবই সহজে ডিম আলুর তরকারিটা। আজকের রেসিপিটাই এভাবে মাত্র 10 মিনিট সময় নিয়ে কিন্তু চটজলদি বাড়িতে বানাতে পারবে। রাতে কোনো সবজি না থাকলে অথবা সকালে ব্রেকফাস্টে রুটি দিয়ে খাওয়ার জন্য রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। তো চলো, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।